হ্যালো গাইস, আপনাদের সামনে ফিরে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি চলে এসেছি এক চাষি ভাইয়ের ক্ষেতে। তো দেখতে পাচ্ছি উনি হাতে একটি ডিব্বা এবং একটি নিড়ান নিয়ে দাঁড়িয়ে আছেন। ক্ষেতটি হচ্ছে আলু ক্ষেত। আলু ক্ষেতের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তো আমি চাষি ভাইকে পেয়ে গেছি, আলু চাষি। তো ভাই, আপনি একজন আলু চাষি, বলেন। তো এই জমিটা আপনি আলু চাষ করেছেন? হ্যাঁ, করেছি। তো ওই জমিটা কতটা জমি আপনার? এই কাটা পাঁচেক। কাটা পাঁচেক জমি আমি আলু চাষ করেছেন। এই আলু চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে? 10,000। তো এই 5 কাঠা জমিতে আলু চাষ করতে ওনার খরচ হয়েছে 10,000 টাকা। তো আপনি আশা করছেন এই জমি থেকে কত টাকা ইনকাম হতে পারে, কত টাকা লাভ হতে পারে আলু চাষ? যদি বাজার ভালো থাকে তাহলে লাভ হবে, নাহলে লস হবে। যদি বাজার ভালো থাকে, উনি বলতে চাইছেন যে যদি বাজার ভালো থাকে তাহলে উনি এই আলু বিক্রি করে অন্তত যে খরচটা করেছেন যে খরচটা উঠবে, প্লাস কিছু লাভ হবে, সেই আশায় উনি চাষটা করেছেন। তো আপনাদের সেই কাহিনী শোনাচ্ছি। তো আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বালিন্দি 22 পুকুর। আপনার বাড়ি বালিন্দি 22 পুকুর, হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা বলবেন? মনসুর আলী মন্ডল। ওনার নাম মনসুর আলী মন্ডল। উনি একজন আলু চাষি। তো ওনার কিছু জমিটাকে আমি একটু ঘুরিয়ে দেখাবো। একটু ঘুরিয়ে দেখাও, জমিটা একটু ঘুরিয়ে দেখাও। আলু ক্ষেতটা পুরো ঘুরিয়ে দেখাও। একটু এগিয়ে আসো, একটু এগিয়ে আসো, আলু ক্ষেতটা ঘুরিয়ে দেখো। দেখুন সুন্দর গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন, এই দেখুন, আমি গাছটা ধরে বসে আছি। এই যে আলু ক্ষেত। একটু কাছে আসো, তাহলে ভালো পরিষ্কার দেখা যাবে। নিচে করো, দেখো, দেখতে পাচ্ছেন আমি আলু ক্ষেতে বসে আছি। সুন্দর গাছ হয়েছে। তো এই আলুটা উঠতে কতদিন সময় লাগবে? এই আলুটা উঠতে ফাগুন মাস লাগবে। ফাল্গুন মাসের মধ্যে আলু উঠে যাবে? উঠে যাবে ফাগুন মাসের লাস্টের দিকে উঠবে। আচ্ছা আচ্ছা। এই শুনলেন, এই আলু চাষটা করেছেন, এটা অ্যাকচুয়ালি ক মাসের ফসল? এটা 2.5 মাস 3 মাস লাগে। এই আলু চাষটা করতে আপনার 2.5 থেকে 3 মাস লাগে? 3 মাস লাগে। তো শুনলেন আলু চাষের বিবরণ, আপনারা শুনলেন। এই চাষটা 2.5 থেকে 3 মাসের মধ্যে এই ফসলটা উঠে যায়। উনি খরচা করেছেন কত বললেন? 10,000 টাকা খরচা করেছেন। তো উনি আশায় আছেন এই জমি থেকে উনি কত টাকা বিক্রি হতে পারে যদি বাজার দর ঠিকঠাক থাকে? বাজার যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো 20,000 হতে পারে, হয়তো 20,000 হতে পারে। উনি বলছেন যদি বাজার দর ঠিকঠাক থাকে, আলুর দাম ঠিক থাকে, তাহলে উনি 20,000 টাকা বিক্রি করতে পারেন। এবং 20,000 টাকা বিক্রি গেলে ওনার 10,000 টাকা লাভ হবে। যাই হোক, উনি আশায় আছেন। আশা করি বাজারে ঠিকঠাক থাকবে, উনি এই জমি থেকে অন্তত 10,000 টাকা লাভ করবেন এই আশা রাখি। তো সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে @arsan2015 এই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই।